10টা মিনিট পরে যদি এই ডিমগুলো আনা হইতো না, এককালে 14 গোষ্ঠীর মাথার মধ্যে কিন্তু একটা ধরে ফাটাইতাম। বেটা ভালো হলেই কিন্তু জানে যে এই ডিম দেওয়া আর মাছ কাটাকুটি করা কিন্তু মোর দ্বারা সবচেয়ে বিরক্ত লাগে, কারণ ডিমের মধ্যে থাকে গু আর মাছের মধ্যে থাকে পেড়া। এই কপাল মোটা বলো না মোর স্বামীটা বলো, হ্যাঁ আপনারা বুঝলেন। হেপর বডিটা উড়াইয়া একালে রশিটা কাটতে প্রথম এই যে 30 খান আছে হেয়া ফার্মের ডিম, এই যে কিন্তু নিচে একটু থুয়ে এলো বুঝছেন। এই ফার্মের ডিম বেশিরভাগ সময় আনা একটু নুডলস খাওয়ার ফার্মে বুঝছেন। এই হেপর অতি সাবধানতা লক্ষণ না করে কিন্তু মুই এক খাসি ডিম নিচে থুয়ে লইলাম, আর এক খাসি ডিম কিন্তু মুই একালে পানির মধ্যে হান চুবাইয়া লমো, কারণ এর মধ্যে গু থাকে তো সেই গুগুলা যাতে নরম হয়ে যায় হেরফানে। ডিম যদি বেডারা ওজন দিয়ে বেচতে পারতে বুঝছেন, হেলে মনে হয় গু সহই বেচতে। যাই হোক মগো কাস্টমারকে কপাল ভালো যে ডিম ওজনে বেচে না, হেলে মনে হয় গু সহই মগো কেনা লাগবে। যাই হোক হেপর কিন্তু অনেকগুলো ডিমের মধ্যে মোটামুটি ভালো মারলেই আসলে সবগুলা কিন্তু হেরপর একটু ভালো হয়ে কিন্তু একালে চুবাইয়া লইলাম প্রথমে বেসিং। এতগুলো ডিম একসাথে আনলে কিন্তু মোর একটু পরিশ্রমও যায়, কারণ এগুলো ধুইয়া পরিষ্কার করতে কিন্তু মোর প্রায় ঘন্টাখানেক সময় যায়। একালে মুছে টুইছে এরপরে কিন্তু আমি ফ্রিজে থুই, কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। নাইলে একবার অনেকদিন আগে কি হয়েছে, মুই একটা বাড়ির মধ্যে ডিম ধুয়ে ধুয়ে থুইছিলাম, আর ডিম চুইয়ে চুইয়ে যে বাড়ির নিচে পানিগুলো গেছিল, আর সেই বাড়ির নিচে যে ডিমগুলো আসছিল সবগুলো ডিমের পানি পাশা হয়ে গেছিল। এরপর কিন্তু মুই একালে ডিম ধুয়ে সুন্দর করে মুছে এরপর ফ্রিজে থুই।